হ্যালো বন্ধুরা, আমার কেএস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। আর কি বলো তো, সকাল থেকে উঠে কাজবাজ অনেক করে ফেলেছি, তারপরে রান্না বসিয়ে দিলাম। আর মেয়ে তো সেই সকালে ভোরবেলায় বেরিয়েছে, সকালে খেয়েও যায়নি, ও গেছে নৈহাটি, ওখান থেকে ব্যারাকপুরে যাবে কলেজে। কলেজে আছে, সেমিনার আছে, আস্তে আস্তে সন্ধ্যা লেগে যাবে, তাই ফোন করেছে। হচ্ছে আর খাবেও না দুপুরবেলা। তারপর রান্নাবান্না হচ্ছে, কচুরলতি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, কচু বাটা আর ডাল। আজকে আর মাছ টাছ আনেনি এই আর কালকে কী বলো তো ব্লগ করিনি, কালকে প্রচণ্ড শরীর খারাপ ছিল, ওর জন্য কালকে আর ব্লগ করা হয়নি। আজকে অনেক কিছু তোমাদেরকে দেখাবো, নিচে ঘরে অনেক কাজবাজ হয়েছে। আগে রান্নাবান্না সেরে কাঁচা ধোয়া সেরে নিই, তারপরে ভাতও হয়ে গেছে। এবার কচুর লতিটা হচ্ছে, এবার কচুটা বাঁধবো, তারপরে ডালটা করবো, হয়ে যাবে। দেখো বন্ধুরা, সেই রান্না বান্নার পরে চলে আসলাম একদম সন্ধ্যাবেলায়, শুভ সন্ধ্যা বন্ধুরা। আর কি বলো তো, সেই রান্না বান্না করে সব কাজকর্ম সেরেছি, মেয়েও বাড়িতে ছিল না, সব সেরে টেরে চান করে খাওয়া দাওয়া করেছি। আর মেয়ে আসলো এই সন্ধ্যাবেলায় একটু আগে, এসে চান টান করলো, করে এই যে শুয়ে আছে, এখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়েছে। আর আজকে ভোরবেলায় বেরিয়েছিল, নৈহাটি গেছিলো, এখান থেকে কলেজে গেছিলো, বললাম তো তখন একবার। তারপরে এসছে সন্ধ্যাবেলায়, এসে আর খায়নি, আর রাত্রে খাবে। আমি এই যে চা বানিয়ে নিয়ে এসেছি। আর নিচেই ফলস সিলিং করার মিস্ত্রিরা এসছে, মিস্ত্রিরা ওই যে ঠাকুর ঘরের ডিজাইনটা লাগাবে, ওরা নিচেই কাজ করছে। পরে তোমাদেরকে দেখাবো ঘরে কি কি কাজ হয়েছে। আগে আমি চাটা খেয়ে নিই, তারপরে বন্ধুরা এই যে ঠাকুর ঘরে এই যে এই ডিজাইনটা মানে লাগিয়ে দিয়ে গেল, তো যা এনেছে কম পড়েছে। এখন এই সাইডটা ফাঁকা আছে, এখনো হয়নি। প্রথমে তো অন্য একটা ডিজাইন পছন্দ করেছিলাম, তা ওটা বাদ দিয়ে এটা এনে লাগিয়ে দিয়ে গেল। মানে আলোতে ঠিকঠাক ভিডিওতে আসছে না, ঘট ঘট ডিজাইন। এটা সিংহাসনের ভেতরে, আর উপরের বিটটা এখনো করেনি। আর এই দুই সাইড দিয়ে যে মন্দিরটা, ওটুকু আর একটু বাড়বে, ওটা হয়তো কাল পরশু করে দিয়ে যাবে। আর এমনি ঘরের সব রং কমপ্লিট হয়ে গেছে, শুধু এই বিটগুলো বাকি। বিট ওপরের এই ফুলটা, সিলিংয়ের রং টং সব হয়ে গেছে। চলো মেয়ের ঘরে দেখো, এই যে মেয়ের ঘরের রং পুরো কমপ্লিট একদম, শুধু লাইটের এই চেন টেনগুলো, ওগুলো হয়নি, ওগুলো তো হবে, কোনো হয়নি। নতুন কি এই ঘরে হয়েছে সেটা হচ্ছে এটা, এই ডিজাইনটা করেছে একটা দেওয়ালে। আর হচ্ছে ওই ঘরটাই হয়েছে। দেখো এই ঘরেরও রং পুরো কমপ্লিট, এখন শুধু ঘরে ঢুকবো, এটাই শুধুই ঠাকুর ঘরের কাজটা বাকি আছে জন্য। আর দেখো এই ঘরে এই ডিজাইনটা হয়েছে, একটা দেওয়াল নয়, চারটে দেওয়ালই একেবারে ফাঁকা ফাঁকা, তাই একটা একটা দেওয়ালে ডিজাইন করেছি। মানে লাইটের আলোতে ডিজাইনগুলো বোঝাও যাচ্ছে না। এই যে পুরো কমপ্লিট, এখন এই টাইলসের পুটিংগুলো হবে, তাহলে একদম কাজ কমপ্লিট। দরজা টরজা সবই হয়ে গেছে। আর মেয়ের ঘরের খাটটাও চলে আসবে 2-1 দিনের ভেতরে। আর আমাদের ঘরের খাট তো খুলতে হবে, তারপরে একটু পালিশ করে তারপরে খাট ঢোকাবো। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে আমাদের ঘরের ডিজাইনগুলো। দেখো বন্ধুরা, নিচের থেকে এসে একটুখানি রেস্ট নিলাম, কেননা সারাদিন তো শোয়া বসা হয়নি,
আর এই মিস্ত্রিরা গেল কিট ঠিট দিয়ে, তারপরে আবার এই জায়গাটা ঝাড় দিয়ে পরিষ্কার করলাম। আজকে সারাদিন এই পরিষ্কারই করতে আছি, মানে ক্যামেরা তো অন করতেই পারছি না, ফোনের স্ট্যান্ডটা ভেঙে গেছে, ওটা না কেনা পর্যন্ত আমি ভিডিও ঠিকঠাক করতে পারছি না, খুবই অসুবিধা হচ্ছে। একটু অসুবিধার জন্য ওটা কিনতেও পারছি না, বুঝতেই তো পারছি। আর এই যে রাত্রের ভাত বসিয়ে দিয়েছি, মানে ভাত গরম, তোমাদের দাদাভাইও ভাত খাবে, মেয়ের তো খাওয়া হয়েই গেছে, আর দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। দেখো বন্ধুরা, রাত্রে খাওয়া দাওয়া হলো, সবাই শুয়েও পড়েছে, মেয়ে তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে, দাদাভাইও শুয়ে পড়েছে। এগুলো গরম গরম ভাত সিদ্ধ সব ছিল, দুপুরটা রান্না। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব